ভারতের মালভূমি অঞ্চলটি প্রসঙ্গে আসি। ভারতের মালভূমি অঞ্চলটি রয়েছে একটা দাক্ষিণাত্যের মালভূমি, আর পূর্ব দিকে আছে ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি। এই সমস্তটা নিয়ে হচ্ছে ভারতের মালভূমি অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে আছে মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি এবং তেলেঙ্গানা মালভূমি, ঠিক আছে। এই ওপরটি হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, ঠিক আছে। এইখানে এরকম করে এরম যাবে, আর এখানে এইটুকু জায়গা এইখানে হচ্ছে তেলেঙ্গানা মালভূমি, এইটা হচ্ছে কর্ণাটক মালভূমি, ঠিক আছে। আর এখানে আর যেটা রয়েছে ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমি, ঠিক আছে। মেঘালয় মালভূমির মধ্যে মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি, জয়ন্তিয়া, মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে এই মালভূমি গঠিত আছে। এবং এই মালভূমি ভূয়ালনের ফলে কি হয়েছে, মধ্যবর্তী অংশ বসে গেছে, এবং যার ফলে গঙ্গা এবং ব্রহ্মপুত্র বাহিত পলি এতে ভরাট হয়ে গেছে। এবং এই মালভূমি কি হয়েছে, ছোটনাগপুর মালভূমি থেকে মেঘালয় মালভূমি বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, ঠিক আছে। এবং এখানে 3টে পাহাড় আছে, ক্ষয়জাত পাহাড়, গারো, খাসি, জয়ন্তিয়া। এবার আসি এই দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমিতে পার্বত্য অঞ্চলও রয়েছে এবং মালভূমি রয়েছে, কিছুটা পার্বত্য অঞ্চলও রয়েছে, ঠিক আছে। এবং পার্বত্য অঞ্চলের মধ্যে যেটা রয়েছে, এখানে এই দাক্ষিণাত্যের মালভূমি, দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল আছে আর মালভূমির মূল অংশ আছে। দাক্ষিণাত্যের মালভূমির যে পার্বত্য অঞ্চল আছে সেখানে আছে পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাবুরমালা, এবং পূর্বঘাট পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গ আরমাকোন্ডা শৃঙ্গ, ঠিক আছে। এবং এছাড়া এখানে উত্তরের পর্বতমালা রয়েছে, ঠিক আছে। এবং সাতপুরা রয়েছে, মহাদেব রয়েছে, ঠিক আছে, মহাকাল পর্বত রয়েছে। আর দক্ষিণের পর্বত নীলগিরি, আলাইমারাই, ঠিক আছে, আন্নামালাই প্রভৃতি, যার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এই সমস্ত রয়েছে। আর এছাড়া দাক্ষিণাত্যের যে মূল অংশ, মালভূমির মূল অংশ, সেটা হচ্ছে এই মহারাষ্ট্রের মালভূমি, তেলেঙ্গানা এবং কর্ণাটক মালভূমি, ঠিক আছে। মহারাষ্ট্রের যে মালভূমি সেটি লাভা ঘটিত, আমরা জানি সেটা রেগুর মৃত্তিকা দিয়ে তৈরি, এবং রেগুর মৃত্তিকার প্রাবল্য দেখতে পাওয়া যায়। এখানে ডেকান টাপ হচ্ছে, এখানে এমনভাবে লাভা বেরিয়েছে এবং ম্যাগমা হয়ে, যেগুলো তরল আকারে ভূপৃষ্ঠের উপরে বয়ে গেছে এবং বিস্ফোরণ ছাড়াই বেরিয়েছে, এবং যার ফলে এখানে একটা ধাপ ধাপ সিঁড়ি আকার তৈরি হয়েছে। এবং তোমরা পড়েছিলে ক্লাস 8-এ আর পা হো হো, এইগুলো এইভাবে বিদার অগ্নুদ্গম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, কর্ণাটক মালভূমি রয়েছে, কর্ণাটক ও ডেকানটাপ মালভূমি। এবং কর্ণাটক মালভূমির দুটো অংশ, এটা নিয়ে খুব কোশ্চেন হয়, মালনাদ এবং ময়দান, ঠিক আছে। মালনাদ হচ্ছে এই মালভূমির, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের যে উঁচু নিচু ঢেউ খেলানো অঞ্চল রয়েছে সেটা মালনাদ, এবং পূর্ব দিকে ঢেউ খেলানো কম ঢেউ খেলানো সমপ্রায় ভূমি হচ্ছে ময়দান, ঠিক আছে। ময়দান গ্রানাইট ও নিচশিলায় গঠিত, ঠিক আছে। তার বেশি ঢেউ খেলানো অংশ যেটা কর্ণাটক মালভূমিতে রয়েছে, বেশি ঢেউ খেলানো অংশ পশ্চিম দিকে অবস্থান করছে, সেটা মালনাদ, এবং পূর্ব দিকে অবস্থান করছে যেটা কম ঢেউ খেলানো অংশ, সেটা ময়দান, ঠিক আছে। দুটোই কিন্তু কর্ণাটক মালভূমির অংশ, মালনাদ এবং ময়দান, ঠিক আছে। এছাড়া তেলেঙ্গানা মালভূমি রয়েছে। তেলেঙ্গানা মালভূমি এই রাজ্যে তেলেঙ্গানা, এটা গ্রানাইট ও নিচশিলায় গঠিত, ঠিক আছে। এবং এর গড় উচ্চতা হচ্ছে 500 থেকে 600 মিটার। এখানে সাতমালা এখানে সর্বোচ্চ উল্লেখযোগ্য পাহাড়, ঠিক আছে। এই হলো মালভূমি। এরপরে আসবো সমভূমি এবং উপকূলীয় সমভূমি আর মরুভূমি প্রসঙ্গে।